রোজ রোজ মাছ মাংস খেয়ে মুখের যেন স্বাদই নেই, তাই ভাবলাম আজ নতুন কিছু রান্না করে দেখি। চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আমি দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ বেশি ভেজে নিলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো বেসন। এই বেসনটা দিলে ঢ্যাঁড়সগুলো বেশ ক্রিস্পি ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। কালারটা দেখুন খুব সুন্দর হয়ে আছে। এখন এবার আমরা এটা তুলে নেব। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। সেই কড়াইয়ে আমি আবারও দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা জিরে। তারপর দিয়ে দেব এরকমভাবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এরকম একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে দিলাম হলুদ। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ। দিয়ে দিলাম জিরা ও ধনিয়ার গুঁড়া। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। টমেটোটাকে এভাবে পেস্ট করেই দিতে হবে। মশলাটা কষা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব, আমি এখানে 3 চামচ টক দই ও 1 চামচ কাজু বাটা নিয়েছিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দিয়েছি ওপরে কয়েকটা মেথি পাতা। আবারও খুব ভালো করে হালকা আঁচে মশলাটাকে কষে নেব। কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে কষে নিচ্ছি। আমি আবারও একটু জল এর মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকনা ঢেকে রেখে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। রেসিপিটি খেতেও কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। রোজ রোজ মাছ মাংস খেতে কার ভালো লাগে? এরকম সবজি দিয়েও খুব সুন্দর সুন্দর রান্না করে দেখবেন, মুখে যেন স্বাদ চলে আসবে। রেসিপিটি আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।